আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে সাগরের রঙ্গিলা পোয়া মাছের তেল ঝোল। প্রিয় বন্ধুরা, আমি এখানে হাফ কেজি সাগরের রঙ্গিলা পোয়া মাছ আঁশটা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটু ডিপ কাট করে নিব। ডিপ কাট করে নিচ্ছি এজন্য যাতে মাছে তেল মশলা সবকিছু প্রবেশ করতে পারে। এখন আমরা ম্যারিনেট করব। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব যাতে মাছের প্রতিটি অংশে এই লবণ হলুদ লাগে। আপনারা জানেন হলুদ একটা অ্যান্টিবায়োটিক। হলুদ দিলে মাছের ভিতর যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। একটা টিপস দিয়ে দিলাম। মশলাটা রেডি করছি। 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ি দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়ি দিয়ে পানি দিয়ে আমরা মশলাটা রেডি করে নিয়েছি। সরাসরি চুলায় চলে আসলাম। প্রিয় বন্ধুরা, চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলেই আমরা এখানে মাছগুলোকে অ্যাড করে দিব। উদ্দেশ্য হচ্ছে মাছগুলোকে হাফ ফ্রাই করে নেওয়া। আর এখানে একটা টিপস দিব, সাগরের মাছ অনেকে খেতে চান না, গন্ধ লাগে। তো যদি এভাবে লবণ আর হলুদের গুঁড়ি মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়ে মাছগুলোকে হাফ ফ্রাই করে নেওয়া হয় তাহলে গন্ধটা দূর হয়ে যাবে। এক পাশ 3 মিনিট ভাজার পরে মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। অপর পাশও 3 মিনিট ভেজে উঠিয়ে নিয়েছি একটি ডিশে। রান্নার মূল প্রসেসে চলে আসলাম। 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। সামান্য নরম হলে আমি এখানে অ্যাড করে দিব 4 কোয়া রসুনের কোষ কুচি করা। অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিব। তবে ব্রাউন করে ফেলা যাবে না, নরম করে ভাজতে হবে। প্রিয় বন্ধুরা, নরম করে ভাজা আমার ডান। আমরা যে মশলাটি লিকুইড রেডি করেছি সেটা আমি আবার একবার মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব পেঁয়াজ আর রসুন নরম করে ভাজাতে। অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। তবে লবণটা দেওয়াতে একটু সাবধানী হবেন, কেননা সাগরের মাছ একটু লবণাক্ত হয়। ছোট ছোট কিছু টিপসগুলো আপনাদের আশা করছি কাজে আসবে। নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত আমরা কষিয়ে নিব। মশলাগুলা কষানো আমার ডান, দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো হাফ কেজি মাছে হাফ লিটার পানি অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে চারপাশে মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম ফ্লেমে তেল ভেসে ওঠা পর্যন্ত কষাবো। তো আমি এখানে 10 মিনিট কষিয়েছি ঝোলগুলা। তেলটা বেশি উঠেছে। এখন আমরা হাফ ফ্রাই করা সাগরের রঙ্গিলা পোয়া মাছগুলো অ্যাড করে দিলাম। একই সাথে ডিশে যে তেল মশলা লেগে আছে সেগুলো অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো একবার বলক আসলে আমি প্যানটা ধরে একটু দুলিয়ে দিব। এই মাছগুলো দুলিয়ে দুলিয়ে রান্না করতে হবে। এই পাকে আমি 4টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি মাথা দিয়ে, সেটা অ্যাড করে দিলাম। 2টি মাঝারি সাইজের টমেটো আমি ফালি করে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আগেই বলেছি গ্রাম্য পদ্ধতিতে মা খালারা দাদি নানিরা যেভাবে রান্না করতেন আমি সেভাবে রান্না করে দেখাচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে একটু নিচে নামিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে আমি আরো 5 মিনিট কুক করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এখন আমরা দেখব ঝোলটা ঘন হয়ে এসছে কিনা আর সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে সারা ঘরময়। তো প্রিয় বন্ধুরা, আমি এখন লবণটা চেক করে নিব। একদমই পারফেক্ট আছে লবণটা। তো প্রিয় বন্ধুরা, এখন আমি মাছের স্বাদটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বিলেতি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি সামান্য, দেখতে পাচ্ছেন। আর কিছুটা ধনিয়া পাতা আমি রেখে দিলাম গার্নিশিং এর জন্য। ধনিয়া পাতাগুলোকে একটু ঝোলের নিচে ডুবিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ডেকে আমি আর 3 মিনিট কুক করব, খুব বেশি কুক করব না। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখতে পাচ্ছেন ঝোলটা আরো কমে এসেছে। এই অবস্থায় আমরা চুলা থেকে নামিয়ে নিব এবং
5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর একটি ডিশে আমি সরাসরি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে ভীষণই সুস্বাদু। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।